দর্শক, আজকে নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে কবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। দেখুন বিস্তারিত। 14 তারিখের মধ্যে শুনানি পর্ব শেষ করতে হবে, 21 তারিখের মধ্যে স্ক্রুটনি করতে হবে, আর তালিকা প্রকাশ করা হবে একেবারে চূড়ান্ত তালিকা, সেটা হচ্ছে 28 তারিখ। দেখুন নিচেতে 28/2/2026, যেটা 14 তারিখে হওয়ার কথা ছিল, কিন্তু এখানকার শাসক রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে চলে গিয়েছিলেন, গিয়ে বলেছিলেন এত অল্প সময়ে কি করে সব শেষ হবে। তো এইসব বলা হয়েছিল, আরও সব প্রশ্ন তোলা হয়েছিল। তো গতকাল সুপ্রিম কোর্ট সময় বৃদ্ধি করেছে 1 সপ্তাহ, বলেছে যে যেটা সময় ছিল তারপরে আরও 1 সপ্তাহ দিতে হবে। তো কমিশনও দিয়ে দিয়েছে, ঠিক আছে নাও, সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে সময় বৃদ্ধি করতে হবে, করছি। তো 14 তারিখে যেটা প্রকাশের কথা ছিল সেটা হচ্ছে না, ঠিক আছে, বাকি সব কাজ সম্পন্ন করে 28 তারিখে আমরা প্রকাশ করব। তো এখনও পর্যন্ত এটাই ঘোষণা। দেখা যাক, যদি মাঝখানে আবার কোনো সমস্যা তৈরি করা হয়, আবার সুপ্রিম কোর্টে গিয়ে নালিশ করা হয় বা কিছু করা হয়, কোনো ডিস্টার্ব করার চেষ্টা হয়, আবারও সময় বৃদ্ধি হবে। আর আমি তো বলেছি আমাদের কোনো সমস্যা নেই, যত সময় বাড়ানো হবে হোক, শুধু একটা জায়গাতে আমাদেরকে স্থির থাকতে হবে, নো এসআইআর নো ভোট। তাতে 3 মাস 6 মাস পেছায় কোনো সমস্যা নেই। পেছালে অটোমেটিক্যালি এখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, তো তখন আরও ভোটের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তারপর ভোট হবে, ভালো হবে। তো শাসক যত এ করবে তত ভালো। আসলে শাসকের অন্য চিন্তা, যে এইসব বলে টলে আমরা বলবো যে এখন তো সময় লাগবে, তাই এসআইআর মানে এটাকে স্টপ করা হোক, আগের তালিকাতে ভোটটা করে দেওয়া হোক, এটা হচ্ছে শাসকের চাল। সেটাই চেয়েছিল। এবং সুপ্রিম কোর্টে রাজ্যের মুখ্যমন্ত্রী যে গিয়েছিলেন, আপনারা শুনেছিলেন, শুভেন্দু অধিকারী একটি জায়গাতে বলেওছেন যে উনি বলে গিয়েছিলেন যে দেখবে আমি ওখানে গিয়ে এসআইআরটাকে স্টপ করে দিয়ে আসবো, স্টপ করে দিয়ে পুরনো তালিকাতে ভোটটা করানোর ব্যবস্থা করব। কিন্তু সে গুড়ে তো বালি হয়ে গেছে, উনি তো লাড্ডু নিয়ে চলে এসছেন, কালকে তো আবার জানোনি। তো কিছুই হয়নি, যে সব কথা বলতে যাওয়া হয়েছিল কিছুই লাভ হয়নি। উপরন্তু এখন বাঁশ হয়েছে, টাইম লাগবে বলতে গিয়ে টাইম দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর কমিশনও ঠিক আছে নাও, কমিশন লম্বা একটা মানে 14 তারিখে প্রকাশ করার কথা, সেখানে 28 তারিখ, মানে আরও 14 দিন এদিকে বাড়িয়ে দিয়েছে। তো এরপর যদি আরও হয়, বৃদ্ধির চেষ্টা হয়, আরও সংকট তৈরি হবে। একটা কথা দর্শক আমি আগেও বলেছি, এটা মাথায় রাখতে হবে, ডেডলাইনটা। আমাদের রাজ্যে এই ভোট পর্ব শেষ করে সরকার গঠনের যে বিষয়টা, সেটা কিন্তু মে মাসের 5 তারিখের মধ্যে করতে হবে। তা না হলে কিন্তু সাংবিধানিক সংকটে চলে যাবে রাজ্যটা। তখন অটোমেটিক্যালি রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। যারা নবান্নে বসে সরকার চালাচ্ছেন তারাও আর ওই নবান্নে যেতে পারবেন না। তো সেই জন্য সময়ের মধ্যে ভোটটা করাতে হবে, যদি সাংবিধানিক সংকট না তৈরি হয়। তো কমিশন তার দায়িত্ব সময়ের মধ্যে করার, কিন্তু যদি মাঝখানে কেউ ব্যাগড়া ঘটানোর চেষ্টা করেন তো কি করবে কমিশন তো চেয়েছিল যে সব কিছু ঠিকঠাক হয়ে যাক, অনেক আগে থেকেই ঠিকঠাক হয়ে যাক। ঠিকঠাক হতো তখনই যদি এই রাজ্যের সরকারটা বা শাসক বাহিনী কোঅপারেট করতো এসআইআরটা নিয়ে। তারা প্রথম থেকেই এসআইআরের বিরুদ্ধে নানানভাবে মানে সমস্যা তৈরি করা, বিতর্ক তৈরি করা ইত্যাদি করে এবারে এখন আবার ওই সুপ্রিম কোর্টে গিয়ে বলা কৌশলে হাঁটছিল। তো এইসব করতে গিয়ে জট পেকে গেছে, এখন জট ছাড়াতে সময় লাগছে। এত লোককে নোটিশ পাঠানো, সামান্য ব্যাপারে নোটিশ পাঠানো, যেগুলো নিচুতলায় যারা আছেন অফিসাররা, তারা একটু কেয়ারি হলেই আটকাতে পারতেন। হয়তো ছকও ছিল মানুষকে হ্যারাস করার, শাসকের অঙ্গুলি হেলনে। তো এইসব করতে গিয়ে জট পেকে গেছে। যেসব জায়গায় দেখবেন রাজ্য সরকারের লোকেরা বা রাজ্য সরকার বা সরকারের প্রধান যিনি আছেন, যেখানে তারা কোঅপারেট করছেন না, দেখেন সেখানে সব স্মুথলি হচ্ছে। ফলে সময়টা কিন্তু সাফিসিয়েন্ট ছিল, করা কিন্তু যেত, কিন্তু সমস্যা তৈরি করা হয়েছে, জট পেকে গেছে। এখন জট ছাড়াতে এখন সমস্যা হচ্ছে। তো যাই হোক, তবুও কমিশনের যেটা দায়িত্ব, কমিশন সবসময় চেষ্টা করে সাংবিধানিক সংকট না তৈরি হয় সময়ের মধ্যে ভোটটা করানোর। তো সেই চেষ্টা করে, এখন হয়তো সেই চেষ্টাই করে যাবে, যদি না এখানকার শাসক আরও বেশি পাকামো করে। তো এখন সেই সংকট যাতে না তৈরি হয়, তার জন্য কমিশনকে যেটা করতে হবে,
28 তারিখে তো ফাইনাল লিস্ট বলা হচ্ছে। তো তার মানে ভোট ঘোষণা এবং ভোটটা সময়ের মধ্যে করা, এবং সেটা করতে গেলে এটুকু পরিষ্কার দর্শক, দফা কিন্তু কমছেই, দফা কমছেই। আমি আগেও দেখিয়েছি, আজকেও দেখাবো আপনাদেরকে। 21-এর যে ভোটটা হয়েছিল, দেখুন প্রথম দফার যে নোটিশটা করা হয়েছিল, বিজ্ঞপ্তি, নোটিফিকেশন যেটা, সেটা ছিল 2রা মার্চ। প্রথম দফার মানে নোটিফিকেশন 2রা মার্চ। আর এখানে 28 তারিখে ফাইনাল লিস্ট, 28 তারিখে ফাইনাল লিস্ট। তো 28 তারিখে ফাইনাল লিস্ট, আজকের লিস্ট কালকে ভোট ঘোষণা, সেটা তো হতে পারে না, সেটা হতে পারে না। এবং কতগুলো ব্যাপার বুঝতে হবে। আমি দেখছি কয়েকটা মিডিয়া বলছে যে 2রা মার্চ ভোট ঘোষণা হতে পারে, 2রা মার্চ। আমি হিসেবটা ঠিক খুঁজে পাচ্ছি না, কী করে হবে 2রা মার্চ। 28 তারিখে যদি তালিকা প্রকাশ হয়, আমি ধরছি যে তালিকা প্রকাশের পরে আর কোনো গণ্ডগোল হবে না, যদিও আমি এটা বিশ্বাস করি না। তালিকা প্রকাশের পরেও দেখবেন কেমন গণ্ডগোলটা বাঁধে এখানে, যে কোনো পক্ষের তরফ থেকে। বেশি বাদ গেলে টিএমসি চাচাবে, কম বাদ গেলে বিজেপি চাচাবে যে কী এসআইআর হলো, সাধারণ মানুষ হয়তো প্রশ্ন তুলবেন। তো এই নিয়ে একটা জট কিন্তু পাকবে। আমি ধরছি তরকারি খাতিরে কোনো জট পাকলো না, 28 তারিখে যা হলো সবাই মেনে নিচ্ছেন। কিন্তু তারপরেও 2 তারিখে কী করে হবে? আমরা সাধারণ একটা প্র্যাকটিস দেখে এসেছি, ভোট ঘোষণার আগে কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসে। আমার নিজের চোখে দেখা, আমি যেহেতু ইলেকশন বিট করতাম, আমি জানি কমিশনের ফুল বেঞ্চ দিল্লি থেকে রাজ্যে আসে, 2 দিন করে থাকে, 2 দিন টানা প্রোগ্রাম করে। কি করে? এক হচ্ছে যে বিভিন্ন জেলার যারা ডিএম এসপি আছেন তাদের সঙ্গে বৈঠক করা হয়, একেবারে জেলা ধরে ধরে বৈঠক করা হয়। কলকাতার কোনো হোটেলে, বড় হোটেলে বৈঠক করা হয়, এটা আমি জেনারেল প্র্যাকটিস দেখে এসেছি। সেই বৈঠকে জানার চেষ্টা হয় কোন জেলার কী অবস্থা, কী সমস্যা, পুলিশের এসপিদের কাছ থেকে জানার চেষ্টা হয়, মানে সব ওয়ারেন্ট কত কী আছে না আছে, ল অ্যান্ড অর্ডারের কী সমস্যা, সব পুরোপুরি জানার চেষ্টা হয় পুরো বেঞ্চের তরফ থেকে, যেখানে মুখ্য নির্বাচন কমিশনাররা থাকেন। এটা হয় প্রথম দিকে। তারপরের দিকে হয় বিভিন্ন পলিটিক্যাল পার্টির লোকজনদের সঙ্গে মিট করা হয়, তাদের কার কী বক্তব্য, কী বলার আছে। অনেকে দফা নিয়েও কথা বলতে যান, অনেকে নানানভাবে তাদের যা সব বলার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে আলাদা আলাদা করে সময় দেওয়া হয়। আমরা দেখেছি লাইন ধরে 1 by 1 পলিটিক্যাল পার্টির লোকেরা সব ঢুকছেন, তাদের বক্তব্য বলছেন, ওখানে নোট করা হচ্ছে, সাজেশন নেওয়া, এগুলো কিন্তু হয়। আর শেষে আমরা দেখেছি প্রেস মিট হয় প্রেসের সামনে। এটা আমি নিজে যেহেতু ইলেকশন কভার করেছি, আমার দেখা। এখন 28 তারিখে তালিকা প্রকাশ, তার মাঝে তো ফুল বেঞ্চ আসার তো কোনো খবরও নেই। আর এখন এসি বা ওই দিকটা কী করে দেখবে? এখন তো এসআইআরটাই এখন বিরাট ফ্যাক্টর, ফলে এদিকে তো এমনি ব্যস্ততা থাকছে, ফলে এর মধ্যে আসার তো কোনো খবর নেই। কেউ বলছেন 1 মার্চ নাকি ডেপুটি ইলেকশন কমিশনার আসবেন, কিন্তু ডেপুটি না, আমরা ফুল বেঞ্চকে আসতে দেখেছি, ফুল বেঞ্চকে। বিশেষ করে পশ্চিমবঙ্গে তো আসতেই হবে। তো এখন 28 তারিখের রেজাল্ট, মানে তালিকা প্রকাশ, নিশ্চয় তালিকা প্রকাশের পরে আরও অনেক কিছু দেখার ব্যাপার আছে, তার রিয়াকশান ইত্যাদি। তো 28-এ বেরোলো, তাছাড়া 29-এ আসবেন এরকমও দেখতে পাচ্ছি না। 29 কেন, মানে যেটা 1 মার্চ বলা হচ্ছে, তো এটা তো মানে ফুল বেঞ্চের খবরও নেই। তো তাহলে কি করে হবে? ফুল বেঞ্চ তো আসবে, ডেপুটি আসবেন, ডেপুটি যাওয়ার পর হয়তো ফুল বেঞ্চ আসবে। এটা ডেপুটি একজন আসবেন বলেছেন, কিন্তু ডেপুটি এসে দেখবেন বা থাকবেন, তিনি যা রিপোর্ট দেবেন তার ভিত্তিতে ওখান থেকে ভোট ঘোষণা হয়ে যাবে। এটা হয়ে থাকে না সাধারণত। আমি সেই জন্যই কথাটা বলছি, ফুল বেঞ্চ একবার আসে, আবার ফুল বেঞ্চ আসবে, এসেই আজকে এলো দেখলো কালকে ঘোষণা করে দিল সেটাও না। এখানে এসে শুনবে, জানবে, অ্যাসেস করবে, বুঝবে, কিছু প্রিকশন নেওয়ার কথা বলবে, সেগুলো সব ঠিকঠাক করতে বলবে। সেখানেও 2-4 দিন কমসে কম সময়টা দেওয়াটা উচিত। তো তাহলে কি করে হবে 2রা মার্চ? আমি দেখছি কোনো মিডিয়া বলছে, আমার লক্ষণ ঠিক ওটা মনে হচ্ছে না যে 2রা মার্চ হবে। আমার কথা মনে হচ্ছে যদি ঠিকঠাক সব দিকটা মেনটেন করে করতে হয়, অ্যাটলিস্ট মিড অফ মার্চের মাঝামাঝি। আর এখানে দেখুন লিস্টটা, মার্চের মাঝামাঝি মানে আপনারা দেখুন 16ই মার্চ 4র্থ দফার ভোটের নোটিফিকেশন হয়ে গেছিলো 16ই মার্চ। তো যদি মিড অফ মার্চ ভোট ঘোষণা হয়, এমনিতেই 4 দফা ক্যান্সেল, এমনিতেই 4 দফা ভোট ক্যান্সেল, মোট 8 দফাতে ভোটটা হয়েছিল। তার মানে দর্শক, অটোমেটিক্যালি যদি সময়ের মধ্যে ভোটটা করাতে হয়, ভোট অলরেডি দফা কমছে, এটা নিশ্চিত হয়ে গেছে।
যদিও খবরও এসছে ভোটের দফা কমছে, যদি এখানকার মানে সাজেশন নেওয়ার চেষ্টা হয় ওখান দিল্লির তরফ থেকে যে ক দফায় ভোট, তাতে নাকি এখানকার যারা আছেন দায়িত্বে মুখ্য নির্বাচন আধিকারিক তিনি নাকি এক দফাতেও ভোট করাবেন বলে প্রস্তাব দেবেন, সেটাও খবর এসছে। এখন এক দফা না দু দফা না তিন দফা সেটা অন্য বিষয়, কিন্তু যা সময় দেখতে পাচ্ছি তাতে করে আর যাই হোক 21-এ যে দফায় ভোট হয়েছিল এত দফাতে, বা লোকসভার ভোটটাও যত দফাতে ভোট হয়েছিল সেই সময় কিন্তু থাকছে না, সেই সময় কিন্তু থাকছে না সময়ের মধ্যে ভোটটা করাতে হলে। বুঝতে পারছেন তো, এপ্রিলের মধ্যে তো ভোটটা কমপ্লিট করতে হবে, সুতরাং সময়ের মধ্যে করতে হলে আর ওই আগের মতো ভোটটা হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত, যেহেতু ফাইনাল তালিকা প্রকাশের জন্য অলরেডি 14 দিন পিছিয়ে দিয়েছে, 28-এ করে দিয়েছে। তো সুতরাং দর্শক আমি যেটা মানে বলতে চাইছি, এবং এটা 28-এ মানে মাস, ফেব্রুয়ারি মাস, তো তার মানে মার্চের মাঝামাঝি যাবে, খুব তাড়াহুড়ো করলেও। তো ফলে দফা কমছে এটুকু নিশ্চিত, কিন্তু আমরা খুশি, দফা যত কমবে তত ভালো। কারণ আমি আগেও ব্যাখ্যা দিয়েছি, আজকেও সামান্য বলে দিই, যে দফা বেশি হলে অ্যাকচুয়ালি মানুষের কোনো সুবিধা হয় না, বা স্বচ্ছ ভোট যেটা বলি সেটা হয় না। দফা বেশি হলে আমাদের কয়েকটা ভোটে যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, দফা বেশি হলে শাসকেরই সুবিধা হয়ে যায়। দফা বেশি করা হয়েছিল একটা কনসেপ্টে, যে ছোটো ছোটো পকেট মানে অল্প অল্প জায়গা নিয়ে ভোটটা করাবো, তাহলে আরও সুষ্ঠু পরিচালনা করা যাবে এবং সিকিউরিটি আরও আঁটোসাঁটো করা যাবে। সেন্ট্রাল ফোর্সকে আমরা বেশি করে মানে ব্যবহার করতে পারবো, কারণ একদিনে ভোট হলে এত সেন্ট্রাল ফোর্স আনা সম্ভব না, কম আনবো, সেটা কি পাটে পাটে মুভ করে কাজটা করাবো। কিন্তু আমরা দেখেছি বেকার, সেন্ট্রাল ফোর্সের সেই অর্থে কোনো ভূমিকাই দেখতে পাওয়া যায় না। আর সেন্ট্রাল ফোর্স তো কাজ করে তো ওই এসপিদের আন্ডারে, পুলিশের আন্ডারে, তাদেরকে যেখানে বসিয়ে রাখে সেখানেই তারা বসে থাকেন। তো যাই হোক, আলটিমেট কিছু লাভ হয় না, সেন্ট্রাল ফোর্সের যারা কাজ করতে চান তাদেরকে কাজ করতে দেওয়া হয় না, আবার অনেক সময় যেটা বলছিলাম অন্যভাবে তাদেরকে অন্যদিকে ঝুঁকিয়ে রাখা হয়। সুতরাং সেন্ট্রাল ফোর্সের জন্য দফা ভাগ করে বেশি দফাতে ভোট করানোর কোনো প্রয়োজন নেই। বেশি দফাতে ভোটটাকে ভাঙলে এখানকার শাসক যেটা করে সেটা হচ্ছে ওদের যে বাহিনী, লুটপাটের বাহিনী, মানে ভোট লুটপাটের যে বাহিনী, সেই বাহিনীকে গোটা রাজ্য জুড়ে কাজ করানোর সুযোগটা পেয়ে যায়। দার্জিলিংয়ে প্রথম দফায় সবাইকে পাঠিয়ে দেয়, ওরা আবার তারপরে করতে ভোট করাতে গোটা রাজ্য ঘুরে ভোটটা করায়। আর যদি দফা কমিয়ে এক দফা দু দফায় ভোটটা করানো হয়, তাহলে বেশি মুভ তারা করতে পারবে না, ফলে সেখানকার মানুষ তাদের মতো করে ভোটটা করাতে পারবেন, আর বাকি ঠিকঠাকই হবে। আর আমার মনে হয় অশান্তি, মারধর, খুনোখুনি সেটাও কমবে, আর খরচ তো কমবেই, বেটার। কারণ যে ভাবনা থেকে বেশি দফাতে, সেই ভাবনাটা ঠিক কার্যকরী এখানে হয় না, ঠিক সেই ভাবনা ঠিক কার্যকরী হয় না। তাহলে আমার কেন দরকার, আমার এক দফাতেই হোক। তো সময় যা দেখতে পাচ্ছি দর্শক, ওই এক দফা বা দু দফা হবে, আমি জানি না 3 দফা তো ভাঙবে কিনা। আর যাই হোক 8 দফা 21-এর ভোটে যেটা হয়েছিল তার কোনো চান্স নেই, এটা একদিক দিয়ে ভালো। তবে আবারও বলছি, যদি আর নতুন করে কোনো সমস্যা তৈরি না করা হয়, কিন্তু নতুন করে সমস্যা তৈরি করলে এক দফা কেন, ভোটই হয়তো হবে না এই সময়ের মধ্যে। আমি আবারও বলবো শেষে, সেটা হলে আরও ভালো, সময়ের মধ্যে ভোটটা না হলে আরও ভালো। রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাক, 3 মাস পেছাক, পরিবেশ অনুকূল হোক, তারপর নিয়ম মেনে ভোটটা হোক, আরও ভালো হবে। দফা কমিয়ে ভোট হলেও ভালো, না হলেও ভালো, যা হচ্ছে ভালোই হচ্ছে, তাই দর্শক, যা হচ্ছে ভালোই হচ্ছে। তো যাই হোক, তালিকা আজকে মানে ঘোষণার তালিকা মানে দিয়েছে, ফাইনাল লিস্ট কবে প্রকাশ করা হবে তার একটা ঘোষণা দেখতে পাচ্ছি কমিশন দিয়েছে 28শে ফেব্রুয়ারি। দেখা যাক ওই দিনে সত্যি হয় কি না, তার মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে, এটাও বলা হয়েছে। তারপর কি হয় আমরা দেখব। দর্শক, আপনাদের কি মত, কি চাইছেন, কত দফাতে ভোটটা চাইছেন, নাকি ভোটই চাইছেন না এখন? আর যদি বলা হয় যে আরও জট পাকিয়ে দিয়ে যে না, মানে আগের লিস্টে ভোটটা করানো হোক, এখন এই সময়ের মধ্যে এই এসে আর মানি না বলে যদি চিৎকার করে টিএমসি, তখনই বা আপনারা কি বলবেন? যা বলার বলবেন দর্শক কমেন্ট বক্সে, আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।